আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক বদরের মাঠ। একটা তো জীবন মরণ তো একবার, সকলের তরে আছে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও হাসরের মাঠ, মিজানের মাপা, লৌহে মাহফুজ কুল সিরাত। একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল জিলজালের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কত সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবী একটা ঝাঁকি মারবে, তখন পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রকম্পিত হবে। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে কয়েকদিন পূর্বে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আমাদের পাপ বাড়ার কারণে, আমরা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ভূমিকম্প হবে, পৃথিবী কাঁপনে দিবে, পৃথিবী ঝাঁকুনি দিবে। পৃথিবীতে যত স্থাপনা আছে এমন ভূমিকম্প দিয়েছে, ঢাকা শহরে অনেক বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গিয়েছে। অনেক বিল্ডিং গুলো একটা বিল্ডিং এর উপরে ঝুঁকে আছে না নাই বলেন? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন পৃথিবী ঝাঁকুনি দিবে, এই ঝাঁকুনি দেওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে 15টি কারণ বর্ণনা করব, যে 15টি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ভূমিকম্প দেয়। 1 নম্বর কারণ হলো প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়া। আজকে সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, দেশের দিকে তাকান, সমাজের দিকে তাকান। আজকে আমাদের সমাজে প্রকাশ্য অশ্লীলতা বেড়ে গেছে কি যায় নাই বলেন? বেড়ে গিয়েছে প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য বেহায়াপনা। যেদিকে তাকাই অশ্লীলতার সয়লা। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো দেশের ভিতরে, যদি কোনো রাষ্ট্রের ভিতরে
যদি কোনো সমাজের ভিতরে যদি বেহায়াপনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, খারাপ কাজ যদি বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশে সেই রাষ্ট্রে ভূমিকম্প দিয়ে দেয়। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা, কোন দিকে তাকাবেন? সম্মানিত ভাইরা, হাদিসের ভিতরে আসছে যখন কোন অশ্লীলতা বেড়ে যায়, সমাজের ভিতরে যখন মহামারী বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, তখন ওই সমাজের ভিতরে মহামারী এবং বিপর্যয় দেখা যায়। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। বিপর্যয়, ভূমিকম্প যখন হয়, বিল্ডিং গুলো ধসে পড়ে। এই জন্য এখন থেকে নিয়ত করে নেন, মা বোনদের উদ্দেশ্যে বলি, যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, তোমরা গুনাহকে ছেড়ে দাও, অশ্লীলতাকে ছেড়ে দাও, মোবাইলের পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। তোমাদের পাপের কারণে আজকে আমার বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা দেখেন, এই জন্য এক নাম্বার কারণ, যদি প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিকম্প থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার হলো, যদি কোনো দেশে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে সুদখোরি এবং সুদী কারবার বেড়ে যায়, তাহলে সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশের দিকে তাকান, আজকে আমাদের সমাজের দিকে তাকান, আজকে আমাদের রাষ্ট্রের দিকে তাকান। আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ, রন্ধ্রে রন্ধ্রে সুদের সয়লাব, চক্রবৃদ্ধি সুদ, এই সুদ সেই সুদ। আছে না নাই? আছে না নাই? দিদার সে সুদ কাটছে, আবার নামাজও পড়ে। আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা, যদি আমরা প্রতিনিয়ত সুদ খাই, সুদের উপরে টাকা লাগাই, প্রতিনিয়ত যদি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রের ভিতরে, সেই দেশের ভিতরে ভূমিকম্প দিয়ে দেয়। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। সুদের যে গুনাহগুলো আছে, এর সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা সুদ খায়, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কি করে? জিহাদের ঘোষণা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশের মানুষ সুদ খায়, যেই সমাজের মানুষ সুদ খায়, যে রাষ্ট্রের মানুষ সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের ভিতরে ভূমিকম্প দিয়ে জমিনকে কাঁপিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাও সুদ খায়, অনেক হাজী সাহেব আছে তাও সুদ খায়, মহিলারা আছে সুদ খায়। এরপরে কিস্তির উপর থেকে টাকা নিয়ে, লোন নিয়ে ব্যবসা করে, বাণিজ্য করে। এরকম আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? সুদকে ছেড়ে দেন। আল্লাহর গজব, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান, এখন থেকে তওবা করেন, সুদকে ছেড়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুদকে ছাড়তে হবে। যদি আমরা সুদ প্রতিনিয়ত খেতেই থাকি, সুদের উপর টাকা লাগাতেই থাকি, চক্রবৃদ্ধি যদি সুদ খায়, তাহলে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে জমিনকে কাঁপিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা সুদ খান, এখানে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সুদকে ছেড়ে দেন, সুদ খায়েন না। আপনি সুদ খাওয়ার কারণে, সুদের উপরে টাকা লাগানোর কারণে, সুদের টাকা নিয়ে ব্যবসা করার কারণে, সুদের টাকা নিয়ে বাণিজ্য করার কারণে, কিস্তির উপর থেকে লোন নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে ভূমিকম্প দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে ভূমিকম্পের 3 নাম্বার কারণ, যে দেশের ভিতরে, যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরের মানুষগুলা সরকারি চাকরিজীবী বলেন, যেটাই বলেন, যদি কোনো দেশের মানুষ ঘুষ খায়, ঘুষ লেনদেন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের ভিতরে ভূমিকম্প দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন, দেশের দিকে তাকান, ঘুষ ছাড়া চাকরি নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বড় বড় অফিসাররা ঘুষ খায়। কোন দিকে যাবেন?
রুট লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, আপনি কোন সেক্টরে যাবেন, ঘুষ আর ঘুষ, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যারা সরকারি চাকরিজীবী আছেন, বেসরকারি চাকরিজীবী আছেন, প্রত্যেকটা সেক্টরের মানুষগুলা ঘুষ ছেড়ে দেন। ঘুষ যদি আপনি খেতেই থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের ভিতরে ভূমিকম্প নাজিল করে দিয়ে আপনাকে আমাকে সহ ধসিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষকে ছেড়ে দেন, ঘুষ খায়েন না। আপনার ঘুষ খাওয়ার কারণে, অবৈধ টাকা ইনকাম করার কারণে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের দিকে ভূমিকম্প দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? পরিতের দিকে তাকান, কত জাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধস দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কাজে আপনি যদি ঘুষকে ছাড়তে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের দেশে ভূমিকম্প বারবার দিতেই থাকবে, দিতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষকে ছেড়ে দেন ভাই, ঘুষ খায়েন না। আপনার সারাদিনে আপনি মাত্র 2 কেজি চাউলের ভাত খান, আর এই 2 কেজি চাউলের ভাত খাওয়ার জন্য আপনি সুদ খান, ঘুষ খান। কপাল পরে মুসলিম আপনি। জোরে বলেন ঠিক কিনা? বন জঙ্গলের দিকে তাকান, হিংস্র বাঘগুলোর দিকে তাকান। একজন হিংস্র বাঘ সারা দিনে 20 থেকে 21 কেজি হরিণের মাংস খায়। হরিণের মাংস বর্তমানে অনেক টাকা দাম, 2000 থেকে 1500 টাকা দাম। তাহলে আপনি 20 কেজিকে 2000 টাকা দ্বারা গুণ করেন। একজন হিংস্র বাঘ কি করে? প্রতিদিন 40,000 টাকার হরিণের মাংস খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কিন্তু ঘুষ খায় না, তার কিন্তু কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই। আর একজন মানুষ 3.5 হাত বডি, পাকিস্তলির ওজন কত গ্রাম? ওই পাকিস্তলিকে ভরানোর জন্য সারা দিনে 2 কেজি চাউলের ভাত খেতে পারে না। এই 2 কেজি চাউলের ভাত খাওয়ার জন্য ঘুষ খেয়ে মানুষ টাকা পয়সা ইনকাম করে, ব্যাংক করে, ব্যালেন্স করে। কিন্তু আপনি যখন মারা যাবেন, কবরে কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঘুষ ছেড়ে দেন ভাই। যেভাবে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গিয়েছে, যদি আরো একটু উচ্চ মাত্রায় চলে যায়, ঢাকা শহরের মতো দেশ, ঢাকা শহরের মতো একটা জেলা শহর, একটা রাজধানী শহর, এমন ক্ষয়ক্ষতি হবে যেই ক্ষয়ক্ষতি থেকে আমাদের আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোন দেশের, কোন সমাজের, কোন রাষ্ট্রের মানুষ যদি ঘুষ খায়, অবৈধ টাকা লেনদেন করে, সরকার অফিসারে বসে যদি গরিব মানুষের টাকা আত্মসাৎ করে, আল্লাহ তাআলা ওই দেশের ভিতরে ভূমিকম্প নাজিল করে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভিতরে তিনি বলছেন, ঘুষ দাতা এবং গৃহীতা উভয়ের উপরে অভিশাপ। আচ্ছা বলেন তো, রাসূল যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি কি বাঁচার মতো কোনো পথ আছে বলেন? এই জন্য ভাই, ঘুষকে ছেড়ে দেন, ঘুষ খায়েন না, হালাল পথে থাকেন। হালালের ভিতরে বরকত নাজিল করেছেন তিনি কে? এই জন্য সম্মানিত ভাইরা, ঘুষকে ছেড়ে দেন। যদি আপনি বেশি বেশি ঘুষ খান, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিবেন। জোরে বলেন না ঠিক কিনা? এরপরে 4 নম্বর কারণ হচ্ছে বিচার ব্যবস্থায় অন্যায়। আছে না নাই? আজকে বিচার ব্যবস্থা অন্যায় আছে না নাই? নিরপরাধ মানুষ, আরে কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, তাকে কি করতেছে? অযথা ধরে এনে, অন্যায় ভাবে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। আছে না না? এই জন্য যারা বিচার ব্যবস্থায় বসে যারা অন্যায় করতেছেন, অবৈধভাবে, অন্যায়ভাবে যারা নিরপরাধ মানুষগুলোকে ফাঁসিতে ঝুলাচ্ছেন, আপনাদের জন্যই বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথায় কথা বলা যায় না, বললে পারি না। বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে ধুকে ধুকে মেরেছে এবং তাকে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআনুল কারীম থেকে কথা বলা। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন কার কালাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন থেকে কথা বলার কারণে, সাধারণ জনগণকে কোরআনের সঠিক কথা বোঝানোর কারণে এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা জানেন, দীর্ঘ অনেক দিন বছর পরে সালমান খানের হত্যার বিচার হলো। জোরে বলেন ঠিক কিনা? এরপরে অনেকের বিচার হচ্ছে, কিন্তু আমরা চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যারা
অযথা হত্যা করলো, ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তাদের আমরা অপরাধের শাস্তি চাই কি চাই না? চাই কি চাই না? 50 বছর পরে হলেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিচার বাংলার জমিনে হবে হবে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিচার কার্যে বসে যারা অন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পাপের কারণে ভূমিকম্প নাজিল করে, জোরে বলেন ঠিক কিনা? জালেম শাসক, পক্ষপাতিত্বপূর্ণ বিচার, অন্যায় রায়, এগুলার কারণে আল্লাহ ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প দিয়ে জমিনকে কাঁপিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জালেম শাসক যারা আছে, যারা জনগণের উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়, এদের কারণে, পক্ষপাতিত্বপূর্ণ বিচার করার কারণে, অন্যায়ভাবে রায় দেওয়ার কারণে, এই যে আপনি অপরাধগুলো করতেছেন, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প দিয়ে জমিনকে কাঁপিয়ে দেয়। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দণ্ড, মিছে গান কবিতার ছন্দ, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, বিচার কার্যে যারা বসে আছেন, তারা যদি অন্যায় বিচার করেন, এই জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রের ভিতরে, সেই দেশের ভিতরে ভূমিকম্প দিয়ে জমিনটাকে কাঁপিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? এরপরে ভূমিকম্প হওয়ার যে ৫ম নম্বর কারণ, সেটা হচ্ছে মদ, জুয়া, মাদক ছড়িয়ে পড়া। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আজকে আমাদের দেশের দিকে তাকান, আজকে আমাদের গ্রামগুলোর দিকে তাকান, মাদক দিয়ে সয়লাভ, জুয়া দিয়ে সয়লাভ, এরপরে মাদক দিয়ে সয়লাভ, মদ দিয়ে সয়লাভ, জুয়া দিয়ে সয়লাভ, জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আপনি করেন, এই যে পাপগুলো আপনারা করতেছেন, যুবকরা আজকে জুয়ায় আসক্ত, যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে গিয়েছে, যুবকরা আজকে মদের বারে দিয়ে মদ খেয়ে খেয়ে মাতোয়ারা হয়ে যাচ্ছে। এদেরকে ডাকার মতো কেউ নাই, এদেরকে বলার মতো কেউ নাই। যদি আপনি বলতে যান, আপনার উপরে আরো পিটিশন নাই, জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইরা, তোমরা যারা আছো, তোমরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পারতেছো, তোমরা যারা মদ খাচ্ছ, যারা জুয়া খেলতেছো, যারা মাদকাসক্ত হয়ে আছো, তোমাদের এই পাপ করার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশে ভূমিকম্প দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? মাদককে ছেড়ে দাও, জুয়াকে ছেড়ে দাও, লটারিকে ছেড়ে দাও, মদকে ছেড়ে দাও, দিয়ে আল্লাহর কাছে তওবা করো। ওগো আল্লাহ, এগুলার কারণে, এই পাপের কারণে আপনি আমাদেরকে ধ্বংস করেন না। আমরা আজকে থেকে তওবা করতেছি, আমরা আর মদ খাবো না, আর জুয়া করবো না, আর জুয়া খেলবো না, আর মাদক সেবন করবো না। বলা যাবে কি যাবে না বলেন? চলে আসো। কথাই কথা বলে যায়, কথাই কথা মনে পড়ে যায়, না বলে পারি না। আজকে যুবকদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তারা ক্যাসিনো খেলে, ক্যাসিনো, লক্ষ লক্ষ কোটি টাকা তারা জুয়া খেলতেছে। আজকে যদি 2 লক্ষ টাকা ইনকাম করে, কালকে 5 লক্ষ টাকা লজ্জায়, জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি 10 লক্ষ টাকা ইনকাম করেন, কালকে আপনি 20 লক্ষ টাকা লজ্জায়, আছে না নাই? এই জুয়া খেলে খেলে, এই মাদকাসক্ত হয়ে হয়ে কত ধনাঢ্য ব্যক্তিরা ফকির হয়ে গিয়েছে, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, দয়া করে মদ ছেড়ে দাও, দয়া করে জুয়া ছেড়ে দাও, দয়া করে লটারি ছেড়ে দাও, দয়া করে মাদকাসক্ত ছেড়ে দাও। এই যে মাদকাসক্ত আহারে, আজকে ক্লাস 5 এর ছাত্ররা গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, আছে না নাই? ক্লাস 5 এর ছাত্ররা এমন ভাবে বিড়ি টানে, আহারে, ওই ব্যক্তিগুলোকে পিতামাতা পাঠিয়েছে, স্কুলে পাঠিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু তারা ক্লাসকে ফাঁকি দিয়ে বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে ক্লাস 5 এর ছাত্ররা এখন বিড়ি টানে, আছে না নাই? আছে না নাই? সমাজের বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ।
যুবকরা আজকে নামাজ পড়ে না, যুবকরা আজকে রমজান মাসে রোজা রাখে না, যুবকরা আজকে হালাল হারাম বেঁচে খায় না, যুবকরা আজকে ইসলামের দিকে আসে না, যুবকরা আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, যুবকরা শুধু মদ জুয়া মাদকাসক্তর দিকে ছড়িয়ে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, এই যে সামনে আসতেছে আইপিএল খেলা, দেখবেন যে আইপিএল খেলা যখন চলে আসে যুবকরা এমন ভাবে জুয়া খেলে, বিট ধরে, এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই মাহফিল গুলো করে কি করবেন? যদি যুবকরা নামাজি না হয়, যদি যুবকরা জুয়া না ছাড়ে, যদি যুবকরা মাদক না ছেড়ে দেয়, যদি যুবকরা মদ না ছেড়ে দেয়, তাহলে এই মাহফিল গুলো করে তাদেরকে কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজী আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যতগুলো যুবকের কানে কানে আমার মাইকের আওয়াজ ঢুকিয়ে যাচ্ছে, তোমরা দয়া করে এখন থেকে মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মাদকাসক্ত ছেড়ে দাও, ইসলামের দিকে চলে আসো, কোরআনের দিকে চলে আসো। ইসলামে শান্তি, কোরআনে শান্তি। জোরে বলেন ঠিক কিনা? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভূমিকম্প হওয়ার যে 5 নম্বর কারণ বলতেছিলাম, যেই সমাজের ভিতরে মদ থাকবে, জুয়া থাকবে, মাদকাসক্ত ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে ভূমিকম্পের 6 নম্বর যে কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ব্যভিচার বৃদ্ধি হওয়া আছে না নাই? আজকে সমাজের ভিতরে তাকান, দেশের ভিতরে তাকান, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং জিনা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে বাংলাদেশকে ধীরে ধীরে কাঁপিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজের যেদিকে তাকাবেন, নারী পুরুষ অবাধ মেলামেশা, কোনো পার্থক্য নাই। নারী পুরুষ অবাধ মেলামেশার কারণে, জিনা বৃদ্ধি বাড়ার কারণে, জিনা বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বাংলাদেশের মতো দেশে ভূমিকম্প দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ জড়দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, মা বোনদের কানে কানে যে আওয়াজগুলো পৌঁছাচ্ছে, আপনারা অবাধ মেলামেশা ছেড়ে দেন, জিনাকে ছেড়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নামক আযাব থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ভূমিকম্পের 7 নম্বর কারণ হলো নামাজকে পরিত্যাগ করা। আজকে আমাদের সমাজের কতগুলো মানুষ নামাজ পড়ে দেখেন, শতকরা 10 জন মানুষ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা যারা সময় মতো নামাজ পড়ো না, অন্তত তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, মুসলমান বলে দাবি করার পরে যারা নামাজ ত্যাগ করতেছো, তোমাদের বেনামাজি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ভূমিকম্প দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, নামাজকে পড়তে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি ভূমিকম্প দিও না, আমাদের মাধ্যমে বাংলাদেশকে তুমি রক্ষা করো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর গজব ডেকে আনতেছে। এই জন্য আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, তোমরা যারা নামাজ পড়ো না হারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে নামাজকে ফরজ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে বলেছে, বিশ্বনবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক নামাজ কাজা করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা কুফরি করে আল্লাহর জমিনের ভিতরে হাঁটাচলা করেন, আপনাদের কারণেই আল্লাহ ভূমিকম্প নাজিল করে। জোরে বলেন ঠিক কিনা? 8 নম্বর কারণ হলো ভূমিকম্পের জিনা ব্যভিচারকে স্বাভাবিক মনে করা। এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের দেশে দেখা যায়, আমাদের সমাজে দেখা যায়, একজন
ছেলে মেয়ে যখন প্রেম প্রীতি করে যখন বের হয়ে যায় এটাকে আমরা স্বাভাবিক মনে করি, জোরে বলেন ঠিক কিনা? অর্থ বিশ্বনবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন জেনা হচ্ছে এমন একটা গুনাহ, এই জেনা করার কারণে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, রাহাজানি সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রেম প্রীতি স্বাভাবিক হয়ে গেছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে প্রেম প্রীতি। আহারে ক্লাস 5 এর ছেলে মেয়ে আজকে জেনায় আসক্ত। তারা যখন প্রতিষ্ঠানে চলে যায়, প্রতিষ্ঠানকে ফাঁকি দিয়ে তারা কি করে, ছেলে মেয়ে কপতি যুবক যুবতীরা আজকে প্রেম প্রীতি করে, অলতা মেলামেশা করে, অবাধ মেলামেশা করে, আছে না নাই? সমাজের বর্তমান প্রেক্ষাপট, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, প্রত্যেকটা সেক্টরে আজকে এই নারী পুরুষ অবাধ মেলামেশা, জেনাকে তারা স্বাভাবিক মনে করছে। এই কারণে বাংলার জমিনে আল্লাহ তাআলা গজব দিচ্ছেন, ভূমিকম্প দিচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তওবা না করতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আরো বাংলার জমিনে গজব নাজিল করে দিবেন, একের পর এক ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিবেন, জোরে বলেন ঠিক কিনা? দেখেন লূত আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিলেন এই অবাধ মেলামেশার কারণে, জেনা ব্যভিচারকে স্বাভাবিক মনে করার কারণে। আল্লাহ তাদেরকে জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের আগের জাতির থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন, আসমান থেকে গজব নাজিল করেছেন, জমিন থেকে গজব নাজিল করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা ভাইরাস, দেবর এবং ভাবি অবাধ মেলামেশা, আছে না নাই? স্বাভাবিক। মা বোনরা যারা শুনতেছেন, আরে আপনার স্বামীর সঙ্গে আপনি উত্তম আচরণ করেন না, আপনার স্বামীকে আপনি সুন্দর করে সালাম দেন না, অথচ আপনার দেবরকে আপনি সালাম দেন, তার সঙ্গে হাসি মুখে কথা বলেন, অথচ আপনার স্বামীর সাথে আপনি মুস্কি হেসে কথা বলেন না, তাকে সালাম দেন না। এই যে আপনি অবাধ মেলামেশা করতেছেন, জেনাকে স্বাভাবিক মনে করতেছেন, আপনার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মতো পবিত্র ভূমিতে ভূমিকম্প দিয়ে কাঁপুনি দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান। আপনার স্বামী আপনার জন্য হালাল, আর আপনি যত অন্বেষণ করেছেন সকলগুলো হারাম, জোরে বলেন ঠিক কিনা? হারামকে ছেড়ে দেন, জেনাকে ছেড়ে দেন, অবাধ মেলামেশাকে ছেড়ে দেন। এটা যদি আপনি না করতে পারেন, সামনে আরো আমাদের জন্য ভয়ঙ্কর আযাব রেডি আছে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে ভূমিকম্পর 9 নম্বর যে কারণ, এটা হচ্ছে আলেম এবং সৎ ব্যক্তিদের অপমান করা। বাংলাদেশের দিকে তাকান, আলেমের মর্যাদা নাই, আলেমকে মানুষ সম্মান করে না, আলেমদেরকে রাষ্ট্রীয় কোনো সম্মান দেওয়া হয় না, তাদেরকে অপমান করা হয়। এই জন্য আলেমদেরকে বেইজ্জতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মতো পবিত্র ভূমিতে ভূমিকম্প নাজিল করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে আমরা সম্মান করতে পারি না, আলেমদেরকে দেখে আমরা হেয় প্রতিপন্ন মনে করি না, এটা করা যাবে না। বিশ্বনবী বলছেন তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের পিতা হও, না হলে তুমি আলেমকে ভক্তি করো, শ্রদ্ধা করো। যদি এই 4টা কাজ না করতে পারো, তুমি যদি 5ম নাম্বার হয়ে যাও, তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ লালন, জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। এই জন্য ভাই, আলেম এবং সৎ লোকদেরকে আমরা বেশি বেশি শ্রদ্ধা করব, সম্মান করব, তাহলে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সব সৎ লোকদের দেখতে পাই না। সমাজের ভিতরে যারা সৎ, তাদের সমাজে কোনো দাম নাই, অথচ সমাজের ভিতরে যারা ঘুষখোর, সাদাবাজ, ছিনতাইকারী, রাহাজানি, অন্যায়কারী, জেনাকারীদেরকে আমরা সম্মান করি, কিন্তু সমাজের আলেম যারা আছে, সৎ লোক যারা আছে, তাদেরকে আমরা সম্মান করতে জানি না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ভূমিকম্প দেয়। সাবধান হয়ে যান। আলেম এবং সৎ লোকদেরকে আমরা সত্যি ভক্তা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সমাজের ভিতরে যারা ভালো আলেম আছে, হক্কানি আলেম আছে, তাদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা, আর যারা সৎ লোক আছে তাদেরকেও ভক্তি, সম্মান, শ্রদ্ধা করা করব তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ভূমিকম্পের 10 নম্বর যে কারণ, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য প্রতারণা করা। আজকে ব্যবসা বাণিজ্য যারা করে, বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন, যারা সৎ ব্যবসায়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন কিয়ামতের দিনে শহীদদের কাতারে দাঁড় করাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সৎ ব্যবসায়ী, এদেরকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিনে যারা শহীদ,
তাদের কাতারে দাঁড় করানো। কিন্তু ব্যবসা বাণিজ্য প্রতারণা হারে ওজনে কম দেয়, আছে না নাই? চাউল কিনতে হলে 28-এর চাউল কিনে মিনিকেট বলে চালায় দেয়, আছে না নাই? এরপরে ব্যবসায়ী ভাইরা যারা আছে, এরা যখন ধান যখন কিনে তখন একটা মাপ, যখন বিক্রি করে আরেকটা মাপ। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনি ব্যবসায় প্রতারণা করতেছেন, ব্যবসার ভিতরে ভেজাল, খাদ্যের ভিতরে ভেজাল, ফরমালিনযুক্ত খাবার, মাছের ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, সবজির ভিতরে ফরমালিন, গুড়ার ভিতরে ভেজাল, চাউলের ভিতরে ভেজাল, মাছের ভিতরে ভেজাল। এই যে প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টরে যে ভেজাল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মতো পবিত্র জায়গায় ভূমিকম্প দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ জড়দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। যারা ব্যবসায়ী ভাই আছেন সাবধান হন। যারা সৎ ব্যবসায়ী এরা আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিনে শহীদদের কাতারে থাকবে। আর আপনি ব্যবসা করতেছেন, মনে করছেন হালাল ব্যবসা, আপনি প্রতারক। খাদ্যে ভেজাল, ফরমালিন, মাছের ব্যবসায় ফরমালিন, এরপরে চাউলের ব্যবসায় ভেজাল। এই জন্য সম্মানিত ভাইরা, 10 নম্বরে যে কারণ, যারা ব্যবসা বাণিজ্য প্রতারণা করবে এই শ্রেণীর ব্যবসাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে। এরপরে সময় শেষ। 10 নম্বরে যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের কারণে, পিতামাতার অবাধ্য হওয়ার কারণে, আত্মীয়তা সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে, সেই রাষ্ট্রে, সেই দেশে ভূমিকম্প দেয়। জোরে বলেন ঠিক কিনা? 12 নম্বর হলো জুলুম এবং অধিকার হরণ করা। সমাজের দিকে তাকান, যে ব্যক্তি হক পাবে তাকে হক দেওয়া হয় না, তার প্রতি জুলুম করা হয়, তার প্রতি নির্যাতন করা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে দেয়। 13 নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি ঈমানের দুর্বলতা। মুসলমানদের দিকে তাকান, ঈমানের ভিতরে পাওয়ার নাই, ঈমানের ভিতরে কোনো স্পিরিট নাই। এই যে দুর্বল ঈমান এবং দুনিয়ার প্রতি মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে। জোরে বলেন ঠিক কিনা? 14 নম্বর হচ্ছে আমানতের খিয়ানত ও দায়িত্বে বিশ্বাসঘাতকতা করে। আজকে আমানতের খেয়ানত আছে না নাই? এই যে বিগত 16 বছরে আমরা দেখলাম সরকার থেকে যে বরাদ্দগুলা প্রত্যেকটা জেলার ভিতরে, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে যে বরাদ্দগুলো হয়, এই বরাদ্দগুলো কি জনগণের হাতে সঠিকভাবে পৌঁছানো হয়? বলেন, পৌঁছানো হয় না। আমানতের খেয়ানত। এরপরে সর্বশেষ 15 নম্বর হচ্ছে আল্লাহর অবাধ্যতা ও তাওবা থেকে দূরে থাকা। কাজে আসেন ভাই, এই যে 15টা বললাম, এই 15টা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আপনি ভূমিকম্প থেকে আমাদের পবিত্র এই মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।